জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণার লক্ষ্যে ১২তম দিনের মতো দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন, বৈঠক তো শুরু হয়ে গেছে। কি তথ্য রয়েছে বৈঠকের জানাবেন এবং আজ কি কি বিষয় গুরুত্ব পেতে পারে পুরো বৈঠক জুড়ে? 10:30 আলোচনা শুরু হবার কথা থাকলেও এই 12তম দিন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আলোচনার এই 12তম দিন শুরু হয়েছে আলোচনাটি 11:10-11:10-এর দিকে আনুমানিক সময়। এই সময় আলোচনা শুরু হয়েছে। বরাবরের মতোই আজকের অনুষ্ঠানের সভাপতি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কথা বলেছেন এবং তিনি যা বলছেন যে কিছুটা ধীরগতি হয়েছে রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের মত দ্বিমতের ভিত্তিতে, তবে 30শে জুলাই অর্থাৎ শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যদি এর মধ্যে না হয় 31শে জুলাইয়ের মধ্যেই এই জাতীয় সনদ তারা সবকিছু শেষ করে জাতীয় সনদ প্রকাশ করতে চায় বা আলোচনা তারা এই পর্যন্ত নিতে চায়, এরপর তারা জাতীয় সনদটা প্রকাশ করতে চায় সব দলের আলোচনা, সব দলের মতামতের ভিত্তিতে। আজ 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল 11তম দিন, সেই বিষয়গুলি উঠছে। আজ একটা মতে তারা একটা ঐক্যমতে তারা পৌঁছতে চায়। প্রথম আলোচনাটা শুরু হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, এরপর জরুরি অবস্থা, এরপর প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি। 3টি বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে উচ্চকক্ষের একটা আলাদা কমিটি হবে, যেখানে সার্চ কমিটির মতো একটা কমিটি গঠন হবে। সেখানে বেশ কিছু নাম প্রস্তাব করা হবে। সেই নাম থেকে রাজনৈতিক দল এবং সংসদে যারা রয়েছেন, পার্লামেন্টে যারা রয়েছেন, তাদের মতের ভিত্তিতে একজন প্রধান উপদেষ্টা হবে এবং 15 সদস্যের একটা উপদেষ্টার একটা পরিষদ তৈরি হবে। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যেখানে বেশ কিছু রাজনৈতিক দল বলেছিল সর্বোচ্চ 2জন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়। এছাড়া জরুরি অবস্থার বিষয়টা নিয়ে আলোচনা হবে। ঐকমত্য কমিশন আলোচনার প্রস্তাবগুলো দিয়েছে এবং আলোচনা মোটামুটি চলেছে। বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন, কিন্তু আজ চূড়ান্ত একমত হবার আলোচনা চলছে এই 3টি বিষয়। তো লাবণী, আলোচনাটি চলছে। মধ্যাহ্ন বিরতিতে জানা যাবে কি কি বিষয়ে মোটামুটি তারা একমত হতে পেরেছেন। লাবণী। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই বৈঠকের আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।